ওয়েলকাম ভিউয়ার্স, আমার হাতে যে ইনভার্টার ইউনিভার্সাল সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি নিয়ে আমি চলে যাব আজকে সাভার নয়ারহাট এই সার্কিটটি ফিটিং করার জন্য। কাস্টমার ইউটিউব ভিডিও দেখে স্যাটিসফাই হয়ে আমাকে কল করে বলল যে তার শার্প জেটেক্স ইনভার্টার এই ইউনিভার্সাল সার্কিটটি প্রয়োজন, ওনার এসিতে লাগাবে। ওনার যে অরিজিনাল এসিটি ছিল সেটির ফ্যান মোটর খারাপ হয়ে গেছে এবং পিসিবি বোর্ড নষ্ট হয়ে গেছে। এর জন্য আমাকে কল করে এই ইউনিভার্সাল সার্কিটটি অর্ডার করলো। আমি তার বাসায় চলে যাব এই ইউনিভার্সাল সার্কিটটি লাগানোর জন্য, এবং এই সার্কিটটি ফিটিং করে আমি কত টাকা চার্জ নিচ্ছি সেটিও বলে দিব ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি ফুল দেখতে হবে এবং লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো সার্কিট বক্সটি আমরা খুলে চেক করে নিলাম। সার্কিট বক্সে সবকিছু ঠিকঠাক আছে। যেহেতু আমরা অনেক দূরে যাচ্ছি, কেরানীগঞ্জ থেকে সাভার নয়ারহাট, এর জন্য আমরা যন্ত্রপাতি সবকিছু চেক দিয়ে নিচ্ছি যাতে করে কোনো কিছু মিস্টেক না থাকে। সকল কিছু গুছায়ে আমরা রওনা হবো এখনই। তো আমরা দোকান থেকে বের হয়ে গেলাম। কিছুটা পথ হেঁটে আমরা যাব রাজিন্দাপুর স্ট্যান্ডে। রাজিন্দাপুর স্ট্যান্ড থেকে অটোরিকশা নিয়ে যাব আবদুল্লাপুর ফেরিঘাট। তো দেখি আমরা ফেরিঘাট যাইতে আমাদের কত টাকা ভাড়া লাগে রাজিন্দাপুর স্ট্যান্ড থেকে। তো আমরা 60 টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া করলাম ফেরিঘাট যাওয়ার জন্য। আমার সাথে যাচ্ছে হলো আমার টেকনিশিয়ান রিফাত। ও আমার সাথে কিছুদিন হবে জয়েন করেছে। ওর খুব শখ ওই ইনভার্টার ইউনিভার্সাল সার্কিট ফিটিং করা, দেখবে এবং শিখবে। তো আমরা হেমায়েতপুর স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের ফেরিঘাট থেকে হেমায়েতপুরের ভাড়া জনপ্রতি 120 টাকা করে, দুইজনের 240 টাকা। তো আমরা হেমায়েতপুর থেকে আরেকটি অটোরিকশা রিজার্ভ করলাম সাভার স্ট্যান্ডে যাওয়ার জন্য 60 টাকা দিয়ে। তো সাভার স্ট্যান্ডে যে কাজ ছিল সেটি শেষ করে আমরা চলে আসলাম নয়ারহাট। বাসে জনপ্রতি 25 টাকা করে নিছে, দুইজনের 50 টাকা নিছে। এরপর নয়ারহাট স্ট্যান্ড থেকে আরেকটি মিশুক নিলাম 20 টাকা দিয়ে চাকলগ্রাম কুলুপাড়া যাওয়ার জন্য। তো কাস্টমারের বাসায় চলে আসলাম। এসে দেখি ইনডোরে ফ্রন্ট কাভার, ফ্যান মোটর এবং সার্কিট খোলানো অবস্থায় রয়েছে, এবং পুরাতন সার্কিট বক্সটি আরও যে পার্টসপাতিগুলো আছে এগুলো আমাকে এনে দিল। আমি সার্কিটটি খুলে নিচ্ছি এবং নতুন ইনভার্টার ইউনিভার্সাল সার্কিটটি এখন আমরা আনবক্সিং করে দেখব এর সাথে কি কি এসেছে। তো একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং আউটডোরের সার্কিট এবং ইনডোর সার্কিট এবং কিছু ক্লিপ দিয়েছে এবং দুইটি সেন্সর, একটি 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়েছে। এগুলো সব কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন ডিসপ্লে লাগানো হচ্ছে। এই ডিসপ্লে লাগালে আমাদের কানেকশন কমপ্লিট। তো আমাদের এখানে 12 ভোল্টের ট্রান্সফরমার লাগাইছি, ডিসপ্লে লাগাইছি এবং রুম সেন্সর, আইসকাটার সেন্সর। এবং আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, যারা নন ইনভার্টারে ইউনিভার্সাল সার্কিট ফিটিং করতে পারেন তারা কিন্তু এটি খুব ইজিভাবে করতে পারবেন। আমি বলে দিচ্ছি কিভাবে। এটি নন ইনভার্টার সার্কিট। এটা ইনডোরে আমরা এসি ফ্যান লাগিয়ে দিব। এটার মধ্যে ডিসি ফ্যান লাগানো ছিল। এই ফ্যানটি খুলে ফেললে কিন্তু আমাদের ইনডোরটি নন ইনভার্টার হয়ে গেল, এবং আউটডোরের কম্প্রেসারটি আমাদের ইনভার্টার থাকবে। আর আউটডোরের যে ডিসি ফ্যান মোটরটি আছে সেটি খুলে ফেলে আমরা এসি ফ্যান মোটর লাগিয়ে দিব। এখন আমরা ইনডোরের ফ্যান মোটরের কানেকশনটি করতেছি। আমাদের কানেকশন অলরেডি করা ছিল। এখন আমরা জাস্ট ক্লিপগুলো লাগিয়ে দিয়ে চালায় চেক করব যে আমাদের ইনডোরটি চলে কিনা। এবং আমরা ক্যাপাসিটার লাগাইছি 1.5 এর। তো আমাদের সার্কিটের ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাই কিভাবে আমরা ওয়ারিং করলাম। তো দেখেন এখানে ব্লু তারটি আমরা নিউট্রাল থেকে টেনে সার্কিটের যে নিউট্রাল পয়েন্টটি আছে এখানে অ্যান লেখা, এটিতে আমরা কিন্তু লাগাই দিছি, এবং লাল তারটি ফেজ, এটি আমরা টেনে রিলের কমন পয়েন্টে লাগাই দিছি। এটা আমাদের ফেজ, তার মানে আমাদের সার্কিট অ্যাক্টিভ হলো এখন। আর যেই অরেঞ্জ কালার তারটি দেখতে পাচ্ছেন রিলের মধ্যে লাগানো, এই তারটি হলো আমাদের আউটডোরের কমিউনিকেশন আউটপুট। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সুইংয়ের তারটি লাগাই দিছি সুইং মোটর চালানোর জন্য। তো সুইং মোটরের কাজ কিন্তু করে এই সার্কিট থেকে, এবং 12 ভোল্টের ট্রান্সফরমার লাগাইছি। দেখতে পাচ্ছেন আমাদের এদিকে টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আউটডোরে চলে আসলাম। আউটডোরের সার্কিটটি খুলে এখানে আউটডোরে যে ইউনিভার্সাল সার্কিটটি আছে এটি ইনস্টল করব। তো আউটডোরটি আমরা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা আউটডোরের কভারটি পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। এখন আমরা আউটডোরের সার্কিটটি খুব যত্ন সহকারে খুলব। আমাদের আউটডোরের সার্কিটটি কিন্তু খুব ভালো আছে। এখানে 5টি সেন্সর দেওয়া হয়েছে এই আউটডোরটির মধ্যে। এতগুলো সেন্সর কি কাজে লাগে আমি জানি না সঠিক, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। দেখেন 5টি সেন্সরই আমরা খুলে ফেলেছি এবং এখানে যা আছে সব খুলে ফেলবো। জাস্ট কম্প্রেসারটাই থাকবে ইনভার্টার, এবং এখানে যে ফ্যান মোটরটি দেখতে পাচ্ছেন এই ফ্যান মোটরটাও কিন্তু খুলে ফেলবো আমরা। তো এখন ফ্যান মোটরের পাখা খোলা হচ্ছে ফ্যান মোটরটি খোলার জন্য।
তো এখন আমরা ডিসি ফ্যানটি খুলে নিচ্ছি। 4 কোণায় 4টি স্ক্রু আছে, আমরা স্ক্রুগুলো খুলে নিলে কিন্তু ফ্যানটি খোলা হয়ে যাবে। এবং আমরা সাথে করে যে ফ্যানটি এনেছিলাম এই ফ্যানটি কিন্তু লাগাই দিলাম এখানে। আমাদের ফ্যান লাগানো কমপ্লিট। এখন আমরা ইউভিডব্লিউ মিলিয়ে আমাদের সার্কিটের ওয়ারিংটি করব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এখানে কিন্তু আহামরি কোনো কাজ না, জাস্ট অল্প কাজ, একটু ব্রেন খাটিয়ে কাজ করলেই হয়ে যাবে। তো দেখেন আমরা কম্প্রেসারের থেকে 3টি তার কিন্তু পাই সবসময়তে ইউভিডব্লিউ। এখন এই ইউভিডব্লিউ আমরা কম্প্রেসার টার্মিনাল থেকে দেখে এরপরে এখানে সার্কিটের মধ্যে কিন্তু ইউভিডব্লিউ লেখা আছে। এই 3টি তার আমরা মিলিয়ে লাগিয়ে দিলে কিন্তু আমাদের সার্কিটের কাজ কমপ্লিট হয়ে যায়। এখানে আরও একটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন, 3টি ক্যাপাসিটার লাগানো। এখানে কালোটি মাইনাস এবং সাদাটি প্লাসে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু এভাবেই কানেকশন করলেই হয়ে যায়। আমাদের এখানে কানেকশন হয়ে গেছে। এখন আমরা কম্প্রেসারটি রান করার জন্য রেডি করব এবং আমরা টার্মিনাল কভার লাগাই দিচ্ছি এবং এখানে ইউভিডব্লিউ সব কিছু চেক করে আমরা কমপ্লিট করে দিয়েছি। এখন আমরা সার্কিট বোর্ডটি ফিটিং করব। আমাদের যে হিটসিঙ্কটি দেখতে পাচ্ছেন, হিটসিঙ্কটি যাতে ঠান্ডা রাখা যায় এই জন্য কিন্তু আমরা এই গ্যাপ জায়গাটার মধ্যে দিয়ে দিছি। পাংখা বাতাস হলে দেখা যায় আমাদের হিটসিঙ্কটি ঠান্ডা থাকবে, এই জন্য কিন্তু পাংখার সামনে দিয়ে দিছি। তো আমাদের ওইখানে কমপ্লিট করে দিছি স্ক্রুপ মারে। দেখতে পাচ্ছেন 2 কোণে 2টা স্ক্রুপ মেরে আমাদের এই সার্কিটটি ফিটিং করা হয়ে গেছে। এবং একটি সেন্সর দেখতে পাচ্ছেন, এই সেন্সরটি কিন্তু আমরা কন্ডেন্সারে দিয়ে দিব। এই সার্কিটের সাথে একটি সেন্সরই আসে, এই সেন্সরটি আমরা কন্ডেন্সারে দিয়ে দিছি এবং এখানে আমাদের টোটাল লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এসিটি রানিং করব। আমাদের ফ্যানের কানেকশনটি যেভাবে করব, আমাদের ফ্যানে কিন্তু ক্যাপাসিটার লাগানো আছে, জাস্ট আমরা ফ্যানের পাওয়ার সাপ্লাই দিব। আমরা ফ্যানের পাওয়ার সাপ্লাই দিব হলো এখানে দেখতে পাচ্ছেন 3 তারওয়ালা একটি টার্মিনাল। এই 3 তার থেকে আমরা হলুদ তারটি এবং কালো তারটি আমরা এখানে লাগাই দিব। এখানে কিন্তু নিউট্রাল ফেজ দেওয়া আছে, এরকম একটি চিহ্ন দেওয়া আছে। আমরা এখানে কানেকশন কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে নিউট্রালে কমিউনিকেশনে আমরা ফেজ দিয়ে দিছি এবং আরেকটি যে তার আছে একটি অ্যান লেখা আছে কালো তারটির জন্য। তো দেখে আপনাদেরকে দেখেন এখানে অ্যান এবং 2 দেখতে পাচ্ছেন। এখানে 2টি তার, আমরা একটি তার আউট করে দিছি এবং 2 লাইনটি আমরা দিয়েছি কমিউনিকেশনে এবং অ্যান লাইনটি দিয়ে দিছি নিউট্রালে। এখানে অ্যান লেখা আছে কিন্তু নিউট্রালে দিয়ে দিছি। আর এখানের থেকে আমরা ফ্যানের লাইন টেনে দিয়ে দিছি। তো আমাদের এখানে সব কমপ্লিট হয়ে গেছে। আমরা বললাম যে সার্কিটটি যাতে ঠান্ডা থাকে এই জন্য কিন্তু আমরা ওই গ্যাপ জায়গাটার মধ্যে দিয়ে দিছি। আমাদের এখানে এখন কাজ কমপ্লিট। আমরা পাওয়ার সাপ্লাই দিব এখন। আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। দেখেন এম্পিয়ার মিটারে 4 পয়েন্ট দেখাচ্ছে। আমাদের ইনডোরটি চলতেছে, আউটডোর এখনও আউটপুট লাইন দেয়নি। আউটপুট 3-4 মিনিটের মধ্যে দিয়ে দিবে। তো আউটডোরে লাইন দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন রুম টেম্পারেচার 34 ডিগ্রি এবং আমরা 22-এ দিয়ে রেখেছি কিন্তু। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতেছি আমরা। তো এখন আমরা আউটডোরে চলে এসেছি। আউটডোরে এম্পিয়ারটি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে 2 পয়েন্ট এবং 3 পয়েন্টে চলে এসেছে। আস্তে আস্তে আরপিএম বাড়তেছে এবং এম্পিয়ার কিন্তু বাড়তেছে। আমাদের ফ্যান মোটরের স্পিডও কিন্তু পারফেক্ট আছে। আমরা ফ্যান যেহেতু চেঞ্জ করছি এটাও দেখার বিষয়, ফ্যানের স্পিড কীরকম। তো স্পিড বুঝে কিন্তু আপনাদের কাজ করতে হবে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু আপনাদের কন্ডেন্সার ওভারহিট হবে এবং কম্প্রেসার ট্রিপ করার সম্ভাবনা থাকবে। এটা তো ট্রিপ করবে না, মানে আপনার কম্প্রেসারটি ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাবে, এরর দেখাবে। তো এখানে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা গ্যাসটি চেক করার জন্য নাট খুলে নিচ্ছি, যেহেতু আমরা গ্যাস প্রেশারটি চেক করে দিব। আরেকজনে কাজ করছে, আমরা গ্যাস মিটারটি নিয়ে নিই। তো গ্যাস মিটারটি নিয়ে নিলাম। এখানে 410 নাম্বার গ্যাস, এই ইনভার্টারে সবসময় 410 নাম্বার গ্যাসই ব্যবহার করা হয় এবং 32 নাম্বার। তো আমরা নজেল লাগানো আছে। আমরা গ্যাসটি চেক করার জন্য এখন চার্জিংয়ে লাগাই দিচ্ছে আমাদের গ্যাস মিটারটি। আপনাদেরকে বলেছিলাম যে এই সার্কিটটি ফিটিং করতে আমরা কত টাকা চার্জ নিয়েছি। তো এটা ফিটিং করার জন্য আমরা 16,000 টাকা চার্জ নিয়েছি। তো দেখে আপনাদেরকে গ্যাস প্রেশার দেখেন, গ্যাস প্রেশার 200 আছে, এখনও ফুল আরপিএম বাড়েনি। আমাদের কম্প্রেসার এখনও ফুললি রানিং হয়নি, 1-1.5 মিনিট হয়েছে মাত্র। আমরা আউটডোর চালু হয়েছে। তো আমরা 5 মিনিট দেখব, 5 মিনিটের মধ্যে যদি না কমে প্রেশার তখন আমরা কমিয়ে দিব। দেখেন আমাদের গ্যাস প্রেশার কিন্তু কমে গেছে, 150-তে চলে এসেছে।
এবং আমাদের এম্পিয়ার কিন্তু 3.6 নিচ্ছে এবং সাকশনে ঠান্ডা আছে, ডিসচার্জও ঠান্ডা আছে। আমাদের কাজ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা গরম বাতাস পাচ্ছি। এখন আমরা এসিটি বন্ধ করে ইনডোরটি ফিটিং করে দিচ্ছি। আমরা কাস্টমারকে বুঝিয়ে আমরা এখন চলে যাব।